আজ আবার বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, জানলা টানলা খুললাম, দেখি আকাশের মুখ ভার কালো গোমড়া হয়ে রয়েছে, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। রোজই বৃষ্টি, মনে হচ্ছে আকাশটা একদম ফুটোই হয়ে গেছে, হাজারো ফুটো হয়ে গেছে, মানে যে সহস্র ধারায় জল পড়ে না, সেই রকমই মনে হচ্ছে। নমস্কার, সুপ্রভাত, আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালোই আছো। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা রইল সবার জন্যই। পাশের বাড়ির কাকিমার ছাদে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দেখতে কিন্তু বেশ লাগছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এবছর, যেন বৃষ্টিটা অত্যাধিক। চাটা খাওয়া হয়ে গেছে সকালের, এখন এলাম সকালে টিফিন করতে। কালকে রাত্রেবেলা এই রান্নাঘরে কৌটাকাটি গোছাতে গিয়ে চোখে পড়লো যে কিছুটা মটর রয়েছে, তো তখনই ভিজিয়ে রাখলাম। যে যাই হোক, রোজই তো মোটামুটি বৃষ্টি হচ্ছেই, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে সকালবেলায় যদি ঘুগনিটা করতে পারি মটরের, তাহলে ভালো লাগবে। আর আমার না কাবলি ছোলার ঘুগনির চাইতে না, অনেকে ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে ঘুগনি করে, তার চাইতে মটরের ঘুগনি খেতে ভালো লাগে। আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা উঠে চাটা খেয়ে ওই জানলার ধারে বসে বসে একটু চা খেলাম, তারপর তো একটু ভিডিও করলাম। এখন এসেছি ঘুগনিটা করতে। সর্ষের তেলে ঘুগনি করবো, তেল গরম করে যা যা দেওয়ার, পেঁয়াজ রসুন একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম, আদা পেঁয়াজ একটুখানি ভেজে দিচ্ছি। মানে যতটা নর্মালভাবে করা যায়। হয়তো তোমরা অনেকে অনেক রকম অনেক কিছু দিয়ে করো, তবে আমি কিন্তু আমার কাছে সবসময় ঘরে যেইটুখানি যা থাকে সেইটুখানি দিয়েই করার চেষ্টা করি। আর তাছাড়া এত বৃষ্টির মধ্যে রোজ তো ঘরের মানুষটাকে বাজার করতে যাওয়া, দোকান করতে যাওয়া বলতেও খারাপ লাগে। সেই জন্য যখন এখন যা আছে ঘরে তাই দিয়ে চালিয়ে দিতে হবে, যে এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, ওই সমস্ত করলে হবে না। আর আমাদের এখানে রাস্তাঘাটে যা জল জমে, ওই নর্দমা টর্দমার সব জল উঠে যায়, ওই জল পাড়িয়ে মানে ঘেন্নাও লাগে, গা ঘিন করে। দেখো, রেগুলার যে মশলা হয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত জলের মধ্যে গুলে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মশলা আলু টালু সব কষানো হয়ে গেছে। এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই মটরটা জলের থেকে তুলে দিয়ে দেবো। শুধু মটরটাই দেবো, মটরটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তারপরে মটরের জলটা মেশাবো। দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। কেন দেবো? কেননা ঘরে টমেটো নেই, টমেটোর পরিবর্তে টমেটো কেচাপ। আর এই বৃষ্টির মধ্যে তো আনতে যাওয়া সম্ভব নয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাতে এত গরম ছিল যে সবাই হাঁপিয়ে উঠেছিল। আবার এখন এত বৃষ্টি শুরু হয়েছে, সত্যি অত্যাধিকই বৃষ্টি হচ্ছে। আর এবার আমার মনে হচ্ছে ঠান্ডাটাও পড়বে খুব তাড়াতাড়ি, আর খুব বেশি ঠান্ডাটাও থাকবে মনে হচ্ছে, যা বৃষ্টি হচ্ছে। আর এবার তো আবার দুর্গাপুজোও তাড়াতাড়ি, মনে হচ্ছে এই বৃষ্টি দুর্গাপুজো অবধিই টানবে। ফ্রিজে কেশরী মেথি পেলাম, সেই জন্য কেশরী মেথিটা একটুখানি টেলে নিয়ে, মানে শুকনো খোলায় একটু টেলে নিয়ে হাতে একটুখানি ক্র্যাশ করে ছড়িয়ে দিলাম, আর দিলাম সানরাইজের গরম মশলাগুলো। ওই কেশরী মেথি একটুখানি শুকনো খোলায় টেলে নিয়ে তরকারির মধ্যে মেশালে পরে না, যাতেই তুমি আর কি দাও, বেশ গন্ধটা ভালো হয়। একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘুগনি আমার রেডি। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো। 3 জনা 3টে বাটিতে ঘুগনি তুলে নিয়েছি। 3 বাটিতে তুলেছি, আমার মেয়ের আর ছেলের বাবা বাড়িতে নেই, ও কাজে চলে গেছে। ওকে আগে রুটি করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমাদের বাটিগুলোতে, আমার আর রুকুর বাটিতে একটু কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস দিয়ে দিয়েছি, ছেলেরটাতে দিইনি। আর বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো হয়েছে ঘুগনিটা, এত নর্মালভাবে করলাম, তবু যে এতটা ভালো হবে আমি নিজে বুঝতে পারিনি। আমার ছেলে মেয়েরাও বলছে, তোমরা কিন্তু আর ভেবো না যে আমি নিজের রান্নার প্রশংসা করছি, সত্যিই দারুণ হয়েছে। আমার মেয়েও বলছে দারুণ হয়েছে। বৃষ্টিটা একটু থেমেছে, এসেছি ছাদে, সকাল থেকে তো আসিনি। আর দেখো কি ফুল ফুটেছে নয়নতারা গাছগুলোতে, বৃষ্টি হচ্ছে না, কি সুন্দর লাগছে না দেখতে ফুলগুলো। আর সকাল থেকে তো আসতে পারিনি, একটু সকালবেলা ছাদে না আসলে পরে না ঘরে মন বসে না, দম যেন বন্ধ হয়ে আসে। আর এই নয়নতারাটা দেখো, এটা কিন্তু অন্য রকমের, ওগুলোর সাথে বেশ বড় বড় হয়। আর এখন এত রোদ উঠেছে, এত বৃষ্টি হচ্ছিল, এখন আমার একদম এত রোদ উঠেছে, ছাদ সব শুকিয়ে গেছে। আর এই গাছটা দেখছো, এই পাতাগুলোকে না জোয়ান পাতা বলে। কিছুদিন আগে আমি লাগিয়েছি, এই পাতাগুলো দিয়ে পুরো জোয়ানের গন্ধ। এগুলোকে তুলে বড়া খায়। এর আগে একদিনকে আমি বড়া করেছি, একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে, তার মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে পাতাগুলো একটা একটা করে গোটা ধরে তেলে ভেজেছি, সাদা তেলে।
হালকা গরম তেলে। বিশ্বাস করে এত ভালো হয়েছিল। এই এখন আবার সব ভেঙে ভেঙে নিয়ে নিয়েছিলাম তো পাতাগুলো, এখন আবার দেখি এতগুলো পাতা গজিয়েছে। আর কিছুদিন যাক, তারপরে এগুলোকে আবার তুলে আবার বড়া করবো। আর এখানে নাক চম্পার ডালটাতে বেশ ভালোই ফুল হলো, বুঝতে পারিনি যে ডালটা লেগে যাবে। আসলে এখন বৃষ্টি হচ্ছে তো, নাক চম্পা গাছটাতে ডালটা যদি ভালো বড় হয় তাহলে বেশ অনেক ফুলই মনে হচ্ছে পাবো, আশা রাখছি। আর ছাদ আমার একদম শ্যাওলা পড়ে গেছে, জল এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হতে হতে পুরো শ্যাওলা হয়ে আছে। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। কি ভাবছো তো, এই তো সকালবেলা ছিল, দুম করে সন্ধ্যাবেলায় চলে আসলাম কেন? আসলে কি হয়েছে বলো তো, ওই সকালবেলা ওই টিফিন করার পর যা কাজকর্ম ছিল একটু ছাদে গেলাম না, তারপরে ছাদের থেকে নামার পর এতটা আমার মাথাটা যন্ত্রণা করছিল কি বলবো। মানে যেটুক কাজ না করলে নয় সেইটুকখানি করেছি। রান্নাবান্না কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেটুকু করতে হবে সেটুকু করে একটু রেস্ট নিলাম। তারপর দেখি এখন একটু ভালো লাগছে দেখে আমি যাই, ভিডিওটা তো শেষ করতে হবে। তাই রান্নাঘরও তো পরিষ্কার করিনি, সবে ওই রকম ফেলে রেখেই শুয়ে পড়েছিলাম স্নান টান সেরে। আর এখনও একটু কুচকাচ বাসন আছে, সেই বাসনগুলোকে ধুয়ে তারপর এই গ্যাসটা পরিষ্কার করব। আমাদের মেয়ে মানুষের জীবন তো এরকমই, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউরা আছি। এই দেখো শরীরটা খারাপ লেগেছে, তখন একটু বিশ্রাম নিলে কী হবে, এই যে তারপরে যে ঠেলা, তখন শুয়ে বিশ্রাম করেছি তো কী হয়েছে, সব কিছু কি হয়ে যাবে? কিছুই হবে না, যা যা করার সবই করতে হবে, সবই পড়ে রয়েছে আর কি। মানে একটু আগে বা পরে, এই হলো ব্যাপারটা। আমার মতন তোমাদেরও নিশ্চয়ই এইরকমই হয়। সংসারে একবার ঢুকে গেলে সংসার থেকে নিস্তার নেই, সব কিছু তোমাকে দায়িত্ব নিয়ে করতেই হবে, সেটা আগেই হোক আর পরেই হোক। তবে বৃষ্টিটা কিন্তু একটু ধরেছে, সেইভাবে আর বৃষ্টি হয়নি, মাঝখানে হয়েছিল, তারপরে আবার থেমে গেছে। সামনে পুজো আসছে, এভাবে যদি রোজই এত বৃষ্টি হয় তাহলে মার্কেটটা তো পুরো একদম যাবে বসে না। তোমাদের কি কেনাকাটা শুরু হয়েছে বন্ধুরা? আমাদের তো এখন চলেনি। আর এখন সত্যি কথা বলতে কি বলতো, ওই অনলাইন হয়ে গেছে না, ওই অনলাইন হয়ে গিয়ে আর ওই 12টা বেজেছে শুধু বলবো না, যেমনি 12টা বেজেছে, আবার তার মধ্যে ভালো মন্দ দুইই আছে। যারা ধরো এরকম বার হওয়া সম্ভব না, তাদের তো ঘরে বসে জিনিসটা পেয়ে গেলে ভালোই হয়। তারপরে আরেকটা জিনিস কি বলতো, যে কেনাকাটার যে একটা আনন্দ, যে পুজোর আগে সব কিনতে যাবো, মার্কেটে বেরোবো, চাষাই দেখবো, তারপরে এই ফুচকা খাওয়া, এই খাওয়া, সেই খাওয়া, সেইগুলো এখন আর যেন হয় না কেনাকাটার আর কি, এই পুজোর আগের কেনাকাটার দিকটা দিয়ে। এই সব সারা বছরই লোকে অনলাইনে জিনিস ওই মোবাইলে আসছে, দেখছে, পছন্দ হচ্ছে, অর্ডার করে দিলে বাড়িতে দিয়ে গেল। একটা যে অপেক্ষায় থাকবো যে কিনতে যাব, এটা ওটা দেখবো, নতুন জামা কাপড়ের গন্ধ, দোকানে গিয়ে দোকানে একটা জিনিস পছন্দ হলো না, আর একটা দোকানে গেলাম, সেই সব জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাসন কটা ধুয়ে এখানে উপুত করে রেখে দিলাম, জলটা ঝরুক, তারপরে ঝুড়িতে দিয়ে দেবো। এবারে ওভেনটা পরিষ্কার করতে হবে। আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি, তবুও যেটুকু রয়েছে ময়লাটা তো পরিষ্কার করতে হবে। আর আমি না বেশিরভাগ সময় না এই একটু লাইজল দিয়েই ওভেনটা পরিষ্কার করি। চলো আজকে তোমাদেরকে দেখাবো। এবার সব সময় কি বলো তো, সাবান দিয়ে কিংবা কোনো লিকুইড দিয়ে, সার্ফ দিয়ে না পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। কী বলো তো, অনেকটা সময়ও লাগে ওতে, আবার জলটাও বেশি লাগে। তো যেদিনকে মাছ হয়, মাছ মাংস রান্নাবান্না হয়, সেদিনকে তো ওই লিকুইড যে প্রিল আছে বাসন মাজার, সেটা দিয়ে পরিষ্কার করি স্কচ ব্রাইট দিয়ে ঘষে টষে। তো এমনিতে যখন অন্য সময় অতটা করতে ইচ্ছা করে না, তখন একটুখানি লাইজল ছড়িয়ে দিই ওভেনের উপর, তারপরে এই সাইডের যে দেয়ালটা সেগুলো নিচটাতে একটু লাইজল ছড়িয়ে দিয়ে, এই যে এমনি একটু ন্যাকড়াটা প্লেন ন্যাকড়া একটু জলে ভিজিয়ে মুছিয়ে দিলেই কি সুন্দর পরিষ্কার হয় জানো না তো। আর লাইজলে না খুব তেল চিটচিটে কেটে যায়, আর একটা সুন্দর একটা গন্ধও হয় রান্নাঘরে। লাইজল যে এরকম ফ্লেভারের আনা হয়, সেরকম একটা খুব সুন্দর গন্ধ হয় রান্নাঘরে। আর এই যে ছোট্ট ছোটো ঝিঝিরি পোকা অনেক সবজির মধ্যে দেখবে, কুমড়ো যদি থাকে এক ফালি, কুমড়োর মধ্যে ওরকম ঝিঝিরি ছোটো ছোটো পোকাগুলো আসে না, সেগুলো রান্নাঘরে উৎপাত করে। কিন্তু এই লাইজল দিয়ে এই সমস্ত জায়গায় মুছে রাখলে কোনো পোকা ঠোকা, ছোটো ছোটো আরশোলাগুলো যে হয়, সেগুলো কিচ্ছু হয় না, সেগুলো কিচ্ছু আসে না। আর রান্নাঘরটাও খুব ফ্রেশ একটা গন্ধ বেরোয়।
রান্নাঘরে মানে কাজ করার এনার্জিটাই বেড়ে যাবে। তো তোমরা যদি কোনো সময় চাও এরকম ঘর মোছার লাইজল দিয়ে রান্না জায়গাটা পরিষ্কার করবে, দেখবে তেল চিটচিটে ভাবটাও কেটে যায় আর খুব সুন্দর গন্ধ বার হয়। লাইজল দিয়ে একবার ভালোভাবে ডলে নিয়েছি ন্যাকড়াটা দিয়ে, এবার ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে এই জায়গাগুলোকে মুছে নিতে হবে। ন্যাকড়া দিয়ে না মুছে স্কচ ব্রাইট দিয়েও তোমরা করতে পারো, ওভেনটাকে ডলতে পারো, তারপরে এই চাতাল টাতালগুলো দেয়ালগুলো ডলতে পারো, তাহলেও বেশ ভালো পরিষ্কার হবে। আমার ওভেনটা আজকে খুব একটা নোংরা ছিল না, তাই আমি আজকে স্কচ ব্রাইট নিই, না হলে আমিও স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যায়। যাদের ঘরে কাঁচের ওভেনগুলো থাকে না কাঁচের, সেগুলো একটুখানি অসুবিধা আছে, একটু খুব রিস্ক হয়ে যায়, ফেটে ফেটে যাওয়ার ভয় থাকে। কিন্তু যাদের স্টিলের ওভেন তারা ইচ্ছা মতন ঘষতে পারো। এবারে বাটিতে একটু পরিষ্কার জল নিয়ে আচ্ছা মতন ওভেনটাকে একটু স্নান করিয়ে দাও, তাহলে একদম ঝকঝকে চকচকে। তবে আমি ওভেনটাকে যতটা মানে সহজভাবে মনের আনন্দে স্নান করাচ্ছি, ঘষছি, কাঁচের ওভেন হলে কিন্তু এরকম শান্তি ছিল না, এরকম মনের আনন্দে ওভেনকে আর ঘষাও যেত না, জলও ঢালা যেত না। এই যে হট করে তুলে নিলাম, নিচটাতে জল ঢেলে দিলাম, কাঁচের হলে এরকম স্বাধীনতা পাওয়া যেত না, তাকে শৌখিনভাবে ব্যবহার করতে হতো। আমাদের যখন এই ঘরটা নতুন হয় তখন আমি রূপুর বাবাকে বলেছিলাম ওই রকম ওভেনের কথা, তো ওর বাবা বলছে তোমার মাথা খারাপ, ছেলে ছোট কোন সময় এসে কি দিয়ে বাড়ি ঠাড়ি দিয়ে দেবে, ব্যাস গেল, তখন পয়সাটাই জলে। তার থেকে নর্মাল স্টিলের ওভেন নাও, ইচ্ছা মতন পরিষ্কার করো, তোমার তো আবার পরিষ্কারের বাই আছে, এগুলো করবে, তুলবে, ঘষবে, মাজবে। ওই কাঁচের ওভেনের চাইতে তুমি স্টিলেরটাই ব্যবহার করো, ইচ্ছা মতন তুমি যা খুশি তাই করতে থাকো। এবার ন্যাকড়াটাকে আবার ভালোভাবে ধুয়ে একদম শক্ত করে চিপে নিয়েছি, এবার ভালো করে চার সাইডটাই শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছে দিলেই একদম আমার উনুন ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আর লাইজল দিয়ে ধুলে না সত্যি খুব সুন্দর গন্ধ বেরোয় রান্নার জায়গাটা দিয়ে, রান্নাঘর দিয়ে। কোনো লোকজন যদি ঘরে আসে না, তারাও বলে খুব সুন্দর গন্ধ তো বেশ। আর আমার তো ওপেন রান্নাঘর, সিঁড়ি দিয়ে উঠেই এখানে সামনেই রান্নাঘরটা, তার পাশে ওই পাশে ঘরগুলো, তাই লোকজন আসলে পরে না যদি বলে বেশ মনটাও ভাল লাগে যে না পরিষ্কার করেছি, সেটা একদিন লোক প্রশংসা করলো, তাহলে বেশ মনটাও ভাল লাগে, একটু মানে পরিশ্রমটা যে বিফলে যায়নি সেটা আর কি বোঝা যায়, মানে পরিশ্রমটা সার্থক হয়। আসলে সংসারের কাজকর্ম করে তো আমরা সেরকম পয়সা করে কিছু পাই না, তা সেখানে যদি কেউ সে একটু প্রশংসা করে না ঘর দুয়ারটা বেশ পরিষ্কার, রান্নাঘরটা দিয়ে বেশ সুন্দর ফ্রেশ গন্ধ বার হচ্ছে, তাহলে মনটার মধ্যে আনন্দ হয়, মানে পরিশ্রমটার পারিশ্রমিক যেন পাওয়া হয়ে যায়। মুছার পরে রেজাল্টটা দেখেছো একদম ঝকঝক চকচক করছে ওভেনটার। বার্নার দুটোকে খুলে এমনি জলে ধুয়ে নিয়েছি, কোনোদিন এই বার্নার দুটোকে পরিষ্কার করে দেখাবো। এগুলো পেতলের, তো একদম পেতলের কালারটা বেরিয়ে আসে, কোনোদিন ওটা করলে সেটা দেখাবো। আর দেখো কি চকচক করছে না, লাইজল দিয়ে মোছাতে চারিদিক দেখো পরিষ্কার হয়ে ঝকঝক করছে। আর এই বোতল টোতলগুলো ছিল এখানটা দিয়ে, এই বোতলগুলোকে সরিয়ে ইন্ডাকশান ওভেন সরিয়ে এই জায়গাটাকে মুছে নিয়েছি, এবার বোতলগুলোকে আবার জায়গায় রেখে দিতে হবে। ইন্ডাকশান ওভেনটাকে ওর জায়গায় দিয়ে দেবো, আর দুধের বাটিটা এর ওপরেই থাকে, এখানেই থাক দুধের বাটিটা, একটু পরে চা করতে হবে আবার। রান্নাঘর পরিষ্কার করার পর্ব শেষ। এই দেখো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর পেলে পরে কি ভালো লাগে না, মনে হয় যেন সবসময় এরকমই থাক। আর আমার মানি প্ল্যান্টের গাছগুলোও দারুণ লাগছে দেখতে, বর্ষাকাল তো এখন খুব সুন্দর হচ্ছে। এখনকার মতন রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিই, মানে হোটেলের জানলা আজকের মতন বন্ধ, আবার কালকে সকালে হোটেলের জানলা খুলবো। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম গা ধুতে, গাটা ধুয়ে এসে তারপর সন্ধে পুজোটা দিয়ে এলাম রান্নাঘরে চা করতে, একটু আদা দিয়ে চা করব। বৃষ্টি ওয়েদার না এখন, সন্ধ্যেবেলা সকাল সন্ধ্যে একটু আদা দিয়ে চা খেলে আমার তো ঠান্ডার ধাঁচ আছে না, আবার এদিকে কাজকর্ম সারার পরে সন্ধ্যার সময় একটু গায়ে জল না ঢাললেও আমার পারি না, এই অভ্যেসটাই আমার খুব খারাপ। একটু যে গাটা মুছে চলে আসবো সেটা আর করতে পারি না, আমি গায়ে জলটা ঢেলেই আসি। তাহলে যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, শেষের দিকে নিয়ে যায়। আর এতক্ষণ ধরে আমাকে আর আমার বককে সহ্য করার জন্য তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে, ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না।
আর তোমরা যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ, আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ, আর যারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাও কমপ্লিট হয়ে গেল। এবার দুজনে বসে চাটা খেয়ে নিলেই ব্যাস, আপাতত এখনকার মতন রান্নাঘরের কাজ শেষ। আর আমার অবস্থা দেখেছো, চা পাতাটাকে চেপে চুপে যতটা পারা যায় চা বার করে নিতে হবে, নষ্ট করা চলবে না। আমরা বাঙালি হলের বউটা মনে হয় এরকমই হয়। দেখো না, কলগেট শেষ হয়ে গেলে সহজে কলগেটের প্যাকেটটা ফেলি না, ওটাকে মানে চিরুনি দিয়ে হোক, ছুরির পেছন দিকটা দিয়ে হোক, চেপে চুপে যেভাবে হোক কলগেটটা বার করি। তারপরেও ফেলি না, তারপরেও ছুরি দিয়ে আবার কাটি, কেটে গলার কাছে যতটা কলগেট থাকে সেটাকেও বার করে নিই। ভাগ্যিস গ্যাস সিলিন্ডারটা লোহার, ওটা যদি প্লাস্টিকের হতো ওটাকেও মনে হয় চেপে চুপে বার করে দিতাম আমরা। তাহলে আজকের মতো রাখি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।